আইপিএলে চেয়ার লিডার রীতি, তাদের আয় কেমন, চেয়ার লিডারদের দিকে কার নজর? আইপিএলে চেয়ার লিডার ও কিছু অজানা কথা শুনতে দেখুন এই পুরো ঘটনাটি। হাসি মুখে তারা লাফঝাপ দেয়, শরীরে থাকে শর্ট স্কার্ট আর টাইট টপস, চারপাশে দাঁড়িয়ে সেটা উপভোগ করেন দর্শক। কখনো কখনো কেউ সিটি মেরে বসলেও অবাক হওয়ার কিছু নেই, কিন্তু এ তো বলিউডের কোনো সেট বা মুম্বাইয়ের কোনো আলো ঝলমলে নাইট ক্লাব নয়, এ তো রীতিমতো ক্রিকেট, তাও আবার বিশ্বের 1 নম্বর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টটি যারা দেখেন তাদের সবার নিশ্চয়ই এতটুকু ধারণা আছে যে এখানে 8টি দলেরই আলাদা আলাদা চেয়ার লিডারের দল আছে। আইপিএলের বিশাল সাফল্যের পিছনে এই চেয়ার লিডারদের অবদানের কথাটা একদমই অস্বীকার করা যায় না। ঐতিহ্যগতভাবে কোনো ব্যাটসম্যান যখন 4 ছক্কা হাঁকান তখন দর্শকরা তালি দিয়ে সেটাকে সাধুবাদ জানায়, কিন্তু আইপিএলে যখন কেউ বল গ্যালারিতে পাঠাবেন তখন গান বাজবে, কনসার্টের মতো ধোঁয়া উঠবে, বাদ্যের তালে তালে চেয়ার লিডাররা নাচবেন। এই নাচিয়েরা বিশ্বের নানা প্রান্ত থেকে আসেন। ব্রিটেন, ব্রাজিল, কানাডা, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, কোনো দেশই বাদ পড়ে না। এসব জায়গা থেকে এসে ভারতের তীব্র গরমে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যে তাপমাত্রা, সেখানে নাচাটা সহজ ব্যাপার নয়। আইপিএলের প্রথম আসর মানে সেই 2008 সাল থেকেই এই ধারাবাহিকতা চলে এসেছে। যদিও প্রথম আসরেই কিছু রাজনীতিবিদ এই চলটা বন্ধ করতে চেয়েছিলেন। তাদের দাবি ছিল এরা নাকি একটু বেশি খোলামেলা পোশাক পরে। কালের প্রবাহে এখন অবশ্য কিছু কিছু দলের চেয়ার লিডারদের পোশাক বেশ ভদ্রস্থ। নারী চেয়ার লিডারদের সাথে সাথে পুরুষদেরও দেখা যায়। এখনও অবশ্য কিছু অভিযোগ শোনা যায়। টানা 8 সপ্তাহ তারা ভারতে থাকেন। এই সময় খেলোয়াড়েরা যেখানে অভিজাত হোটেলে থাকেন, বিজনেস ক্লাস বিমানের টিকিট পান, সেখানে চেয়ার লিডারদের ক্ষেত্রে অনেক সময় দ্বিতীয় সারির হোটেল, ইকোনমি ক্লাসের বিমান টিকিট দেওয়া হয়। যদিও চেয়ার লিডাররা এসবকে পার্ট অফ জব বলে মেনে নিয়েছে। দিল্লি ক্যাপিটালসের 12 জনের চেয়ার লিডার দলের সদস্য 24 বছর বয়সী কেলি স্মিথ বলেন, এখানে অনেক রকম নিয়মকানুন আছে, সেসবের দিকে আমরা তাকাই না। আমাদের কাজ হলো একটু ভিন্নভাবে দলের জয় ভূমিকা রাখা। প্রয়োজনে খেলোয়াড়দের সাথে দেখা করি, আলাপচারিতা চালাই। চেয়ার লিডারদের প্রায় নানা রকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। স্টেডিয়ামের গ্যালারি থেকে প্রায় নোংরা সব মন্তব্য আসে। সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে ট্রল হয়। এই যেমন দিল্লির চার্লি চ্যাপেলার কথাই ধরা যাক। কেউ একজন তার একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে বসেছে। দ্রুত ভারত ছাড়ার জন্য হুমকি ধামকিও আছে। উপমহাদেশের অনেক দেশের মতো ভারতও নারীদের জন্য নিরাপদ নয়। 2016 সালের হিসাব বলছে প্রতিদিন 100টি ধর্ষণের মামলা হয় ভারতে। তারপরও কেলি চ্যাপেলিনারা আসেন, কারণ তারা আইপিএলকে দারুণ একটা সুযোগ হিসেবে দেখেন। চ্যাপেলিনা বলেন, অনেকে অনেক রকম মন্তব্যই করে, খারাপ লাগে, তারপরই আবার ভাবি এটা তো পৃথিবীর যে কোনো জায়গাতেই হতে পারে। আরেক চেয়ার লিডার কানাডার লিন্ডা লোপাটিস্কি বলেন, ভারতীয় পুরুষদের আচরণ তিনি গায়েই মাখেন না। বললেন, আমি কেবল ভারতেই চেয়ার লিডিং করি, এখানকার মানুষ, সংস্কৃতি, পাগলামি আমি পছন্দ করি। যদি ভারতীয় পুরুষদের আচরণের কথা বলি তাহলে বলবো ওসব নিয়ে আমরা ভাবিই না। এটা শুধু আমারই ভাবনা, বাকিরা কী ভাবে আমি জানি না। আমরা কাজটা শতভাগ পেশাদারিত্বের সাথেই করি। চেয়ার লিডারদের কাজটা সহজ নয়। অনেকে যখন শুরু করে তখন ক্রিকেট একদমই বুঝতেন না, কারণ অধিকাংশই এমন দেশ থেকে আসেন যেখানে ক্রিকেটের নামও কেউ জানে না। এখন কাজের প্রয়োজনেই বুঝে ফেলেছেন।